হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে আসছি সেটি হলো ত্রিভুজ। আমরা প্রত্যেকেই জানি যে ত্রিভুজ কাকে বলে, যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কিন্তু ত্রিভুজের মধ্যে আরও কিছু বিষয় আছে, সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তাহলে এইটা একটা ত্রিভুজ এ বি সি। তাহলে এই ত্রিভুজে প্রথমে আসি মধ্যমা। মধ্যমা কি? যে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। এখন কথা হইল যে একটা ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে। এখানে শীর্ষবিন্দু তিনটা। এখানে এ শীর্ষবিন্দু, বি কোণ এটা শীর্ষবিন্দু, সি কোণ এটা শীর্ষবিন্দু। এখন এখানে বলা হয়েছে যে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাকে মধ্যমা বলে। তাহলে এইটা যদি 4 সেন্টিমিটার হয় এই বাহুটা, তাহলে এই পাশে 2 সেন্টিমিটার, এই পাশে 2 সেন্টিমিটার, তার মাঝখানের বিন্দুটা হবে, আর এইটা হলো এই কোণের বিপরীত বাহু বিসি। তাহলে এখানে এর থেকে যদি এই মধ্যবিন্দু বরাবর রেখা টানা হয়, সংযোগ করা হয়, তাহলে আর এটা যদি আমি ডি দেই, তাহলে এখান হবে এডি মধ্যমা। অনুরূপভাবে যদি বি থেকে এখানে মধ্যবিন্দুর সাথে সংযোগ করা হয়, অনুরূপভাবে সি থেকে যদি এখানে শীর্ষবিন্দু দিয়ে ছেদ করা হয়, তাহলে এই প্রত্যেকটা যে অঙ্কন করা হলো প্রত্যেকটাই মধ্যমা। এই ত্রিভুজের প্রত্যেকটাই মধ্যমা। মধ্যমার সংজ্ঞা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। তারপরে আসি যে সমবিন্দু। সমবিন্দু কি? 3 বা ততোধিক সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তবে ওই সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে, আর ওই নির্দিষ্ট বিন্দুকে সমবিন্দু বলে। যেমন এখানে এইটা সমবিন্দু, কারণ এখানে 3টা রেখা আছে। এটার নাম যদি দেই ডি ই এফ, তাহলে বিই এডি সিএফ 3টা সরলরেখা। এই 3টা সরলরেখাকে সমবিন্দু সরলরেখা বলে। আর যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটার নাম হইল সমবিন্দু। আশা রাখি বুঝতে পারছ। তার পরবর্তীতে আসি যে বরকেন্দ্র কাকে বলে। বরকেন্দ্র হল ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে বরকেন্দ্র বলে। তাহলে এখানে আমরা প্রথমে কি করছি? এই ত্রিভুজে মধ্যমা অঙ্কন করছি, 3টা মধ্যমা। আর এই মধ্যমা 3টা সরলরেখা বা সমবিন্দু সরলরেখা যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটা হলো সমবিন্দু, আর রেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে। এবং এই বিন্দুর, এই যে সমবিন্দু, এই বিন্দুকে বরকেন্দ্র বলে। কি বলে? বরকেন্দ্র। যে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে বরকেন্দ্র বলে। তারপরে আসি যে অন্তকেন্দ্র কাকে বলে। অন্তকেন্দ্র ত্রিভুজের 3টি কোণে, আমি আরেকটা চিত্র অঙ্কন করি, এ বি সি। ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক, ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তকেন্দ্র বলে। যেমন প্রত্যেকটা কোণ কিন্তু সমান নাও হইতে পারে। এখানে নর্মালি আমি সমান করে অঙ্কন করছি। যদি এই রকম না হয়ে যদি এই রকম হইতো ত্রিভুজটা, এই রকম যদি হইতো, তাহলে যেমন এইটা হলো 90 ডিগ্রি কোণ,
ধরে নেই 90 ডিগ্রি, আর এটা হলো 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এখানে বলছে যে তিনটি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে সমানভাবে খণ্ড করা হবে বা সমানভাবে বিভক্ত করা হবে। তাহলে এখান থেকে এই পাশে যদি রেখা অঙ্কন করা হয়, এই কোণকে যদি সমান দুই ভাগে ভাগ করা হয়, এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, অনুরূপভাবে এইটাকে যদি ভাগ করা হয় তাহলে হবে 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি সেটা, এখানে হবে 22.5 ডিগ্রি। এইভাবে যে প্রত্যেকটা কোণকে যদি সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে ওই বিন্দুগুলো যেখানে মিলিত হবে সেইটা হলো অন্তঃকেন্দ্র। অনুরূপভাবে এখানেও আমরা এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারতাম, হয়তো এখানেও মিলতে পারতো বা অন্য জায়গায় মিলতে পারতো, যাতে একই রকম না মনে হয় বা বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি ভিন্নভাবে চিত্র অঙ্কন করছি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক বা তিনটা কোণকে যদি সমানভাবে বিভক্ত করা হয়, তারপর বিভক্ত করে যে রেখা টানা হয়, ওই রেখাগুলা যে বিন্দুতে মিলিত হবে সেইটা হইল অন্তঃকেন্দ্র। আশা রাখি বুঝতে পারছো। যদি আর কোথাও সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপরে আসি লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র কি? যে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে লম্ব কেন্দ্র বলে। শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব। তাহলে আমরা তো লম্ব অঙ্কন করা বুঝি, আমি একটু দেখে নেই যে এখান যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে কি করব, প্রথমে একটা চাপ নিব, যে কোনো ব্যাসার্ধে একটা চাপ নিলাম, ওই একই মাপে আবার এখানে চাপ নিলাম, চাপ নিলে একটা লম্ব অঙ্কন হবে। এটা অবশ্যই তোমরা পারো, ইজি ব্যাপার। তাহলে এখন যদি আমি দেখাই যে শীর্ষবিন্দু বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, একটা ত্রিভুজ নেই। এখন এইটা হলো শীর্ষবিন্দু এ বি সি। এখন এই বিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে এই বিন্দু হতে কিভাবে লম্ব অঙ্কন করব, এখান থেকে কিভাবে লম্ব অঙ্কন করব আমরা, যে এখান থেকে কম্পাস দ্বারা এইটার বিপরীত বাহু বিসি, এই বিসি এর উপর কম্পাস দ্বারা একটা চাপ নিব, জিনিসটা এইরকম হবে বা এইরকম হবে, এইদিকে দেওয়ার দরকার নেই। তার পরবর্তীতে আবার এখান থেকে নর্মাল যে নিয়ম লম্ব অঙ্কন করব, তাহলে জিনিসটা এইরকম আসবে। অনুরূপভাবে এখান থেকে কম্পাস দ্বারা এইটার উপর লম্ব অঙ্কন করব, আবার এখান থেকে এই এবি বাহুর উপর লম্ব অঙ্কন করব। তাহলে ওই বিন্দুগুলো যে বিন্দুতে মিলিত হবে তাকে কি বলে, লম্ব কেন্দ্র। এটা কি হবে, লম্ব কেন্দ্র। তাহলে এগুলো আসলে মনে রাখতে ভুলে যাইতে পারে যে যেটা কোণকে সমদ্বিখণ্ডিত করে ওইটা হইল অন্তঃকেন্দ্র, আর যেটা বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় ওইটা হইল লম্ব কেন্দ্র। তারপর বরকেন্দ্র হলো যে মধ্যমা, যে মধ্যমা অঙ্কন করা হয়, তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেইটা হলো মধ্যমা। আর মধ্যমা কি, শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, সেইটা হলো মধ্যমা। এই জিনিসগুলো যদি ইজি ব্যাপার দেখা যায়, অনেক সময় সবগুলো একসাথে হয়ে যায় বা গুলো হয়ে যায়। আশা রাখি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।